হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি আটা দিয়ে আর ডিম দিয়ে একটা দারুণ নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর বাচ্চা থেকে বড় তারা কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা বানিয়ে ফেলি। তো প্রথমে আমি কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি এখানে, আর সামান্য পরিমাণে লবণ কিন্তু একটু ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে মেশানো হয়ে গেলে আমি 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল এখানে দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে ময়ান দিয়ে দেবো। খুবই সহজে কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন, আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো এইভাবে খুব ভালো করে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। আমি এখানে আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এইরকমভাবে ময়ানটা কিন্তু দিয়ে নিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে জল দেবো। এটা কিন্তু গরম জল নয়, অল্প অল্প করে জল দেবো আর খুব ভালো করে মেখে একটা ডো আকারে কিন্তু পরিণত করে নেব। জলটা একসঙ্গে কিন্তু বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ডোটা মাখতে হবে। এইভাবে খুব ভালো করে কিন্তু আটার ডোটা তৈরি করতে হবে। এবার ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে। তো এরকম সুন্দর করে মেখে আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, আর ততক্ষণ পুরটা বানিয়ে নেব। এইরকমই কিন্তু মসৃণ করে ডোটা মাখতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু বেশি গরম হয়নি, এটা উনানের ধোঁয়া হচ্ছে বলে তাই। তো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম, তো পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু 1 মিনিটের মতন একটু ভেজে নেব। এইভাবে পুরটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটাকে দেখুন একটু কিন্তু ভেজে নিয়েছি। একটা খুব ছোট্ট সাইজের টমেটো কুচোনোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু খুব সরু সরু করে কুচে নিয়েছিলাম। তো সেই টমেটোটাকেও কিন্তু এইভাবে একটুখানি দিয়ে নিলাম। তেলের উপর এইভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোটা কষানো হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকটা কাঁচা মরিচকে কুচিয়ে রেখেছিলাম, মানে কাঁচা লঙ্কাকে, সেগুলোকে কিন্তু দিয়ে নিলাম। সব কিছুকে এইভাবে খুব ভালো করে তেলের উপর কিন্তু একটু কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ ওই আটার ডোটাতেও কিন্তু লবণ দেওয়া আছে। তো সেই জন্য এখানে কিন্তু লবণটা বুঝে দিতে হবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। সামান্য দিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো। চাইলে দিতেও পারেন গরম মশলা গুঁড়ো, নাও দিতে পারেন। খুব সুন্দর করে মশলাটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। এখন মশলাটাকে একটা সাইড করে দিচ্ছি। আগে থেকে 2টো ডিমকে আমি ভেঙে নিয়েছি, আর এখানে একটু গরম মশলা গুঁড়ো পড়ে গেছে অবশ্য ডিমের মধ্যে। তো ডিমটাকে একটা সাইডে দিয়ে নিলাম। এখানে আমি 2টো ডিম দিয়ে বানাবো, আপনারা চাইলে একটা ডিম দিয়েও কিন্তু বানাতে পারবেন। তো ডিমটাকে খুব ভালো করে এরকমভাবে কিন্তু নাড়ি চাড়ি দিতে হবে, একটু ভুজিয়া মতন করে নেবো আর কি। দেখুন এরকম নাড়াচাড়া করতে হবে। আর সমস্ত মশলাগুলোর সঙ্গেও কিন্তু এভাবে খুন্তি দিয়ে নাড়ি চাড়ি পুরটা কিন্তু রেডি করতে হবে। এই পুরটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এরকমভাবে খুন্তি দিয়ে কিন্তু একটু ছোট ছোট টুকরো টুকরো করে দিতে হবে, তাহলে কিন্তু পুরগুলো খুব সুন্দরভাবে কিন্তু মানে ডোটার মধ্যে থাকবে, মানে যখন মানে নাস্তাটা তৈরি করবো আর কি। তো দেখুন এর থেকে কিন্তু আর কিন্তু রান্না করবার দরকার নেই। একটু ছোট ছোট করে ভেঙে দিয়েছি। এখন কিন্তু কড়াইটা আমি উনান থেকে নামিয়ে নেবো। আর এই সময় একটু নুনটা দেখে নেবেন। আমি নামিয়ে নিলাম কড়াইটাকে। আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটাকে কিন্তু আরও একটু ভালো করে কিন্তু মেখে নেব। কোনো অসুবিধা নেই বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যে কোনো দিন, যে কোনো সন্ধেবেলায় বা সকালের টিফিনেও কিন্তু বানাতে পারেন। এখন এই ডোটা থেকে ছোট ছোট সাইজের কিন্তু আমি লিচি কেটে নেব। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরকম ছোট ছোট সাইজের, মানে মিডিয়াম সাইজের লিচি কিন্তু কেটে নিতে হবে। খুব বড় সাইজের কাটবার কিন্তু দরকার নেই। এইরকমই সাইজ করে কিন্তু কাটতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে। খুবই মুচমুচে তৈরি হয় কিন্তু। তো সমস্ত সবগুলোকে একটু হাতের মধ্যে রেখে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। আর একটাকে তার মধ্যে নিয়ে নেব, বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। একটু হালকা করে মানে অল্প করে আটা ছড়িয়ে দেবো, দিয়ে কিন্তু বেলে নেব। সবগুলোকে রেডি করে তারপরেই কিন্তু ভাজতে যাব। তো এরকম একটা বড় রুটির মতন করে কিন্তু বেলে নিতে হবে। গোল করেই কিন্তু বেলবো, লম্বা বা চৌকো করে কিন্তু বেলবো না। তো প্রথমে আমি এরকম রুটির মতন করে বেলে নিচ্ছি। খুব পাতলাও করবার দরকার নেই, আর খুব মোটা করেও বেলবেন না, তার জন্য লেচিটা একটু ছোটো কাটতে হবে। আর খুব একটা আটা ছড়ানোর দরকার নেই। তো এরকম রুটি কিন্তু আমি বেলে নিয়েছি একটা। আর ততক্ষণে পুরটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছিলো। তো পুরটাকে এরকম সাইড বরাবর কিন্তু দিয়ে দিচ্ছি।
খুব বেশি দেবো না, মোটামুটি 2 চামচ পরিমাণে দিলাম। এবার সাইড থেকে একটু জল কিন্তু আমি দিয়ে দেবো, এতে মুড়ে নিলে কিন্তু ভাজবার সময় খুলে যাবে না। তো এরকম সুন্দর করে কিন্তু মুড়ে নিতে হবে, একটু দেখে নিলেই আপনারা বানাতে পারবেন। একটু জলও দিয়ে নিচ্ছি বারবার করে। তো এইভাবে কিন্তু একটু রোল করে নিতে হবে। আর এই যে সাইডে জায়গাটা রয়েছে এখানে একটু জল দিয়ে নেব, আর ভালো করে কিন্তু মুড়তে হবে, তা নাহলে ভাজবার সময় কিন্তু খুলে যাবে। এখানে দেখুন আরও একটু সামান্য জল দিয়ে কিন্তু সুন্দর করে মুড়ে নিতে হবে। তো সমস্ত সব নাস্তাগুলোকে, আটার নাস্তাগুলোকে আমি কিন্তু এইভাবে রেডি করে নেব, এরকম রোল বানিয়ে নেব। আর একটাকেও তৈরি করে নেব এরকমভাবে। দেখুন পুরটা দিয়ে নিয়েছি, একটা বড় রুটির মতন বেলে আস্তে করে সুন্দর করে এইভাবে কিন্তু মুড়ে নেব। আর একটু জল দিয়ে মুড়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মোড়াটা থাকবে, ভাজবার পরেও খুলে যাবে না, খুলে গেলে দেখতে খারাপ লাগবে। আর এরকম করে মুড়ে একটা রোল মতন করে কিন্তু বানিয়ে নেবো, আর সাইডে একটু জল লাগিয়ে দেবো, দিলে কিন্তু রেডি। তো এখন সমস্ত সব আটার রোলগুলোকে এরকমভাবে তৈরি করে নেব, তারপর কিন্তু ভেজে নেব। তো দেখুন এইভাবে সমস্ত সব রোলগুলোকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। নাস্তাগুলোকে ভাজবার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, তেলটা হালকা পরিমাণে গরম করতে হবে, খুব একটা গরম তেল যেন না হয়ে যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর উনানের জাল বা গ্যাসের জালটা একটু হালকা করে রেখেই কিন্তু ভাজতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচেভাবে তৈরি হবে। তা নাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, এগুলো খেতে অতটা ভালো লাগবে না, কিন্তু মুচমুচে তৈরি হবে না। তো একটু হালকা জালে রেখেই ভাজতে হবে। ভাজতে গেলে কিন্তু একটু সময়ের প্রয়োজন পড়বে, তবে বেশি সময় লাগবে না। আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে, এরকম করে একটু সোনালি কালার করেই কিন্তু ভাজতে হবে। এখন কিন্তু ঝাঁঝরিটা নিয়ে নেব, নিয়ে কিন্তু তুলে নেব এগুলোকে তেল ঝারিয়ে। আর খুবই মুচমুচে তৈরি হয়। আর বাকি যে ব্যাচেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এবার ভেজে নেব। তো পরপর সেগুলোকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আমার এখানে 2টো ব্যাচ লেগেছিলো ভাজতে, আপনারা বড় ফ্রাইং প্যানে ভেজে নেবেন। তো সমস্ত সবগুলোকে দিয়ে নিলাম, নিয়ে একটু অপেক্ষা করছি। তো এগুলোকেও কিন্তু একটু লাল করে মানে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। বন্ধুরা আজকের নাস্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার পুরাতন বন্ধু প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, আপনারা খুব ভালো থাকবেন। এখন নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আশা করি আপনারা বানালে কিন্তু বুঝতে পারবেন যে খেতে কতটা সুন্দর হয়। তো এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। তো একটু দেখিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর লাগার জন্য আর কি। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর কিন্তু তৈরি হয়েছে, এগুলো খুবই মুচমুচে কিন্তু তৈরি হয়। তো আশা করি বন্ধুরা রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগে, তাহলে বিদায় নিলাম, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।